সন্দেশখালীর খবরে নজর রাখতেই হবে, তার কারণ কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে বিধানসভায় কিভাবে সন্দেশখালী যাওয়া হবে সেই নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করছেন এবং তারপরের ছবি দেখুন। বিধানসভার গেটের সামনে পুলিশের সঙ্গে কথা হচ্ছে। অতদূর পর্যন্ত আমাদের যেতে দেন, তার মাঝখানে যদি আটকান সেটা পুলিশের কথাবার্তাটা হচ্ছে ভয় দেখানো। যদি 144 আপনি জানেন, আল্লাহ জানি 144 জানেন, যাবেন আপনারা, যাবেন আপনারা যাবেন। দাদা পুলিশ কেন এই কপিটা এখানে দিচ্ছিল আপনাকে? দাদা পুলিশ কেন এই কপিটা দিচ্ছিল আপনাকে 144? সবাই জানে আমাদের কি বলছে পুলিশ, বলছে নাকি কেন আটকানো হচ্ছে? সামনে চলে আসুন, সামনে দেখা যাচ্ছে चलते रहो राज्य विरोधी কোথায় ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কি হচ্ছে ওখানে এখন একটু জানতে চাইবো। বিধানসভা থেকে যখন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা তারা বেরোতে যান, তখনই পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানানো হয় যে সেখানে 144 ধারা মোতায়েন রয়েছে, ফলে সেখানে যাওয়া যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারী এবং বিধায়কদের এখানে কথাবার্তা হয়। তারপরে শুভেন্দু অধিকারী বলেন যে তারা সন্দেশখালীতে যাবেন এবং তারপরেই কিন্তু দেখা যায় যে পুলিশের পক্ষ থেকে যে সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল 144 ধারা জারি রয়েছে বলে। তারপরে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি বাস করা হয়েছে, সেই বাসের মধ্যে কিন্তু বাসে উঠছেন শুভেন্দু অধিকারী অন্যান্য বিজেপি বিধায়করা, তারা কিন্তু সেই বাসের মধ্যে উঠছেন। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বিধানসভা বেরোনোর পরেই 144 ধারা জারি রয়েছে, ফলে সেখানে যাওয়া যাবে না, এমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও শুভেন্দু অধিকারীরা বলেন যে 144 ধারা যেখানে রয়েছে সেই চত্বরে তারা যাবেন। এবং আগেও তুমি জানো যে শুভেন্দু অধিকারীরা জানিয়েছিলেন 144 ধারা ভেঙে প্রয়োজনে তারা যাবেন। এই মুহূর্তে একটি বাসে বিধানসভার যে গেটের পাশে একটি বাস দাঁড় করা ছিল, সেই বাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা বিজেপি বিধায়ক রয়েছেন তারা সেই বাসে উঠে পড়েছেন এবং সেই বাসে কিন্তু ওঠার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা রওনা হবেন। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে গেট থেকে বেরোনোর সময় শুভেন্দু অধিকারীকে বলেন যে সেখানে 144 ধারা জারি রয়েছে, সেই কাগজ, প্রয়োজনীয় কাগজ শুভেন্দু অধিকারীকে দেখান। কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে যান যে তারা সন্দেশখালীতে যাবেন। তারপরেই পুলিশ সেখান থেকে সরে গেলে তারা কিছুটা পদযাত্রা করে হেঁটে কিছুটা দূরে একটি বাস রাখা ছিল, সেই বাসে করে কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। এবং এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা কিন্তু সেই বাসে উঠে পড়েছেন, শুভেন্দু অধিকারীও কিন্তু সেই বাসে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই বাস কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবে। অর্থাৎ পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সন্দেশখালী যাওয়ার যে আজকে কথা ছিল শুভেন্দু অধিকারীর 50 জন বিধায়ককে নিয়ে, এই মুহূর্তে নজর থাকবে আমাদের, নজর থাকবে ভেঙ্কটেশ্বর, ধন্যবাদ।